নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজ আপনাদেরকে বলবো গণেশজির পূজাতে আপনি ভুলেও কি নিবেদন করবেন না। এর আগের ভিডিওতে আমি গণেশ পূজার পদ্ধতি, গণেশ পূজার দিনক্ষণ, টাইম এবং গণেশ পূজাতে কি কি ব্যবহার করবেন, কিভাবে গণেশ পূজা করবেন সে সম্পর্কে বলা আছে। আজ আমি আপনাদেরকে গণেশ পুজোতে আপনি ভুলেও কি নিবেদন করবেন না সে সম্পর্কে বলবো। গণেশ পুজোতে আপনি ভুলেও তুলসী পাতা নিবেদন করবেন না। কেন তা বলি। পৌরাণিক কাহিনী অনুযায়ী গণেশজি মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের পুত্র। গণেশজি একদিন বনেতে তপস্যা করছিলেন। সেই সময় মা তুলসী মা তাকে দেখে ফেলেন। তার রূপে তুষ্ট হয়ে তুলসী মা গণেশজিকে বিবাহের প্রস্তাব দেন। গণেশজি তখন শুনে রুষ্ট হন। তিনি বলেন, আমি বাল ব্রহ্মচারী, আমি কখনো বিবাহ করব না। সে কথা শুনে মা তুলসী তাঁকে অভিশাপ দেন। বলেন যে তার আপত্তি থাকা সত্ত্বেও গণেশজির অপছন্দের এক মেয়েকে তাকে বিবাহ করতে হবে। সে কথা শুনে গণপতিজি রুষ্ট হন এবং তুলসী মাকে অভিশাপ দেন। তিনি বলেন একদিন অসুরের সাথে তার বিবাহ হবে এবং কোনো এক দেবতার কারণে তিনি গাছে পরিণত হবেন। একথা শুনে তুলসী মাতা নিজের ভুল বুঝতে পারেন, ক্ষমা চান এবং গণপতির আরাধনা করেন। তখন গণপতি তুষ্ট হয়ে তাকে বলেন গাছে পরিণত হলেও তিনি হবেন গাছের মধ্যে শ্রেষ্ঠ। তাঁর সুগন্ধ দেবতাদের তুষ্ট করবে। তাই প্রায় সব পূজাতেই তুলসী পাতা ব্যবহার হলেও গণেশজির পূজাতে তুলসী পাতা ব্যবহার হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।